হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদের পরে আবারও ফিরে আসলাম কাজে। তো এটা আমার ঈদের আগের একটা অর্ডার ছিল ঈদ উপলক্ষে, বাট আমি ঈদের মধ্যে দিতে পারিনি। ঈদের পরে আমাকে এটা পাঠিয়ে দিতে হয়েছে, কেননা হচ্ছে একদমই লাস্ট সময় এটার অর্ডার আসে। মাত্র 5 দিন বাকি ছিল ঈদের। তো তখন আমি অর্ডারটা নিয়েছিলাম, বাট আমি টাইমলি কমপ্লিট করে পাঠানোর জন্য যখন আমি কুরিয়ার সার্ভিসে নক করলাম, তখন তারা জানালো যে এখন আর পাঠানো যাবে না, বিকজ আপুটা হচ্ছে গ্রামের বাড়িতে চলে গিয়েছিল। সো তখন আর পাঠানো সম্ভব হয়নি। তো আমি তার অনুমতি নিয়ে ঈদের পরে এটা পাঠালাম। তো এই হচ্ছে ড্রেসটি। এই ড্রেসটি আমি সামারিয়ান এবং মালাইকট সুতার কম্বিনেশনে তৈরি করেছি। এখানে মালাইকট সুতার সাদা কালারটা দেখতে পাচ্ছেন, কতটা চকচকে একটা কালার। আর সামারিয়ান সুতার বাসন্তী কালারটা আমি ব্যবহার করেছি। এটা অনেকটা হলুদ কালারের মতোই, একটু গাঢ়, তাই বাসন্তীর মতো লাগছে আসলে। আর ওপরে এরকম ফ্লাওয়ার অ্যাডজাস্ট করা হয়েছে। ফ্লাওয়ারগুলো আমার রেফারেন্স ছবির মতো করে দেওয়া। এই যে আমি স্ক্রিনে একটা ভিডিও দিয়ে দিয়েছি, এটাই হচ্ছে আমার রেফারেন্স ছবি ছিল। কাস্টমার এই ভিডিওটা দেখে কিন্তু আমাকে এটার অর্ডার কনফার্ম করেন। তারা 2.5 বছরের বাচ্চার জন্য এই অর্ডারটা কনফার্ম করেন। তো আমার বেবির বয়স যেহেতু 2.5 বছর ছিল, তো তার মাপেই কিন্তু আমি করেছি। বডির মাপটা এসেছে 7.5 ইঞ্চি পরিমাণের। আর নিচের দিকে আমি ঝুলন্ত এই পার্টটা দিয়েছি। টোটাল দেখতে পাচ্ছেন, আমি একটু মেপে দেখাচ্ছি, 22 ইঞ্চির কাছাকাছি। ঠিক আছে, এটা যেহেতু কুশি কাটার কাজ, টানলে কিন্তু অনেকটা বেড়ে যাবে। সো এটা কিন্তু 22 ইঞ্চির কাছাকাছি হবে। এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু এখানে পার্ট বাই পার্ট কমপ্লিট করতে হয়েছে। র্যাফেল একটা ড্রেস। আমি কিন্তু এই যে স্ক্রিনের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা একটি বিদেশি ভিডিও, মানে এটা একটা বিদেশি আপু তৈরি করেছে। তো তার ভিডিওটা দেখে কিন্তু সম্পূর্ণভাবে এটা তৈরি করা হয়েছে। তো এটার ডিজাইনটাও সেম টু সেম ভিডিওটার মতোই রাখার চেষ্টা করেছি। এখানে একটা ফিতা দিয়ে দিয়েছি যেন বেবিটাকে পরানোর পরে বডির সাথে অ্যাডজাস্ট করা যায়। আর ফিতাটা হচ্ছে কুশি কাটার তৈরি। আর এইভাবে একটা রাউন্ড শেপ ওপরে দিয়ে দিয়েছি, যেটা মালাইকট সুতার সাদা কালারের। তো বডি পার্টটা এরকমভাবে সুন্দরভাবে দেওয়া হয়েছে। আমি এবার পেছন সাইডটা দেখাচ্ছি। পেছনে আমি বাটনের পরিবর্তে ফিতা দিয়ে দিয়েছি। অনেক সময় দেখা যায় বাটনের কালার উঠে যাওয়ার ভয় থাকে, বা বাটনের হচ্ছে সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে। সো আমি এখানে এটা টেকসই করার জন্য অনেক সুন্দরভাবে এই ফিতাগুলো অ্যাডজাস্ট করে দিয়েছি। ফিতাগুলোর ওপরেও গোল একটা শেপ দিয়ে দিয়েছি, যেন ফিতার মতো এই বডিতে যে বেল্টের মতো জিনিসটা রয়েছে সেটার মতো ব্যাপারটা থাকে। এটা খোলা যাবে এবং লাগানো যাবে। আর পার্ট বাই পার্ট কমপ্লিট করার পরে এরকম একটা ভিউ আসবে, সুন্দর লাগবে ব্যাপারটা। তো এই ছিল আমার টোটাল কাজগুলো। দেখতে পাচ্ছেন এখানে এক একটা র্যাফেল ড্রেসের পরিমাণ প্রায় 4 ইঞ্চির মতো হয়েছে। তো একটা র্যাফেল কমপ্লিট করার পরে আরেকটা র্যাফেলের কাজ কমপ্লিট করতে হয়েছে। ভেতরে এরকম একটা জাল জাল স্টাইলের ড্রেস দিয়ে দেওয়া হয়েছে ডিজাইনটা। তো এই ডিজাইনের মাধ্যমে কিন্তু এই র্যাফেল ড্রেসের সূত্রপাত হয়। ঠিক আছে, আশা করছি বোঝাতে পেরেছি। আর প্রত্যেকটা র্যাফেলের নিচের দিকে একটু করে বেড়ে গিয়েছে, কেননা প্রথম যে র্যাফেলটা ছিল সেটা কিছুটা ছোট টাইপের হবে, দ্বিতীয়টা তার চেয়ে একটু বড় টাইপের, তৃতীয়টা তার চেয়ে কিছুটা বড়, এবং চতুর্থ যেটা মানে লাস্টেরটা সেটা কিন্তু সবচেয়ে বড়। আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন ভিডিওটা, মানে একটা পার্টের পর যখন আরেকটা পার্ট গিয়েছি করে, তখন একটার চেয়ে আরেকটা কিছুটা বড় দিতে হয়েছে, যেন এটা আরেকটু ছাড়িয়ে এবং সুন্দরভাবে থাকে। ড্রেসটা যখন পরানো হবে তখন কিন্তু এটা সুন্দরভাবে পার্টি ড্রেসের মতো ব্যাপার হবে। এবং আমি চেষ্টা করেছি বাচ্চার যেন হাঁটুর নিচ পর্যন্ত এই ড্রেসটা কাভার হয় এবং বেশ কিছুদিন যেন সে পরতে পারে। তাই কিছুটা একটু বড় সাইজের করে দিয়েছি, যেন 4 বছর পর্যন্ত বাচ্চাটা পরতে পারে। এখন যেহেতু তার বয়স হচ্ছে 2.5 বছর, তো এটার যে শেপ সেটা 4 বছর পর্যন্ত কিন্তু বাচ্চাদের পরানো সম্ভব হবে। তো এই যে ফুলগুলো, এগুলো আমি সামারিয়ান সুতা এবং এই যে সবুজ কালারটা দেখতে পাচ্ছেন, এটা মালাইকট সুতার কম্বিনেশনে করেছি। মাঝে আমি পুঁতি ব্যবহার করেছি এবং সুই সুতার মাধ্যমে পুঁতিগুলো এবং ফুলগুলো অ্যাডজাস্ট করেছি। গ্লু বা আঠা দিয়ে লাগালে অনেক সময় ওয়াশ করার সময় এগুলো হচ্ছে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু এটা অনেকটা কাপড়ের মতোই, যেহেতু সুতার তৈরি, সো নোংরা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু বাচ্চা পরবে। সো তখন কিন্তু এটা ওয়াশ করার প্রয়োজন হবে। তো গ্লু বা আঠা দিয়ে লাগালে অনেক সময় ওয়াশ করার ফলে উঠে যেতে পারে। সো যেহেতু এটা পার্মানেন্ট একটা ব্যাপার, আমি চেষ্টা করেছি একদম পার্মানেন্টলি সুন্দরভাবে এটা সেট আপ করার। ঠিক আছে, তো এবার চলুন আমরা এই হাতার মাপটা দেখিয়ে দিই। হাতা অলমোস্ট 5 ইঞ্চি যে হোলটা থাকবে, সেই ফাঁকা অংশটার মাপ হচ্ছে 5 ইঞ্চি। ঠিক আছে, এটার পেছন সাইডে চলে যাই। এটা হচ্ছে এই যে ঘাড় থেকে, মানে নিচ থেকে একদম কোমর পর্যন্ত মাপটা আসবে 6 ইঞ্চি। আর টোটাল কাঁধ থেকে যদি মাপি, আমরা আগে দেখালাম 8 ইঞ্চি পরিমাণ হবে। তো এই বেল্টগুলো দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এগুলো দিয়ে বাঁধা যাবে সুন্দরভাবে।
আমি চেষ্টা করেছিলাম খুব অল্প সময়ে এটা কমপ্লিট করে ফেলার, আর সুতাগুলো নির্বাচন করেছিলাম ভালো মানের, যেন বাচ্চাটাকে একটা গর্জিয়াস লুক দেয়। তার মায়ের সাথে কথা বলে কিন্তু আমি টোটাল কাজটা কমপ্লিট করেছি, যে আপু আমি কোন সুতাটা ব্যবহার করলে আপনার বাচ্চার জন্য ইজি হবে। আপু বলেছিল যে এটা একটা পার্টি ড্রেস হবে, আমি তো মাঝে মাঝে পরাবো, আপনি সুন্দরভাবে চিকচিক করে এরকম একটা সুতাই দেন। তো তখন আমি আমার এই মালাইকট সুতা এবং সামারিয়ান সুতা কম্বিনেশন করার ব্যাপারটা মাথায় আসে। ড্রেসটি তৈরির পরে ওজন করে দেখলাম প্রায় 600 গ্রামের মতো সুতা লেগেছিল। তো এটা হচ্ছে শীতের সময় ফুল হাতা কোনো গেঞ্জির সাথে কিন্তু বাচ্চাকে পরালে বেশ চমৎকার লুক দিবে। তো যাই হোক, শখের দাম তো অনেক, আপনারা জানেনই, যেহেতু তার মায়ের শখ ছিল, সো তার বেবিকে পরিয়ে সুন্দর আমাকে ছবিও পাঠিয়ে দিয়েছে। ছবিগুলো দেখেই কাস্টমার প্রথমে পছন্দ করেছিল এবং হাতে পাওয়ার পরে সে আরও বেশি পছন্দ করেছে এবং আমাকে অনেক ধন্যবাদ দিয়েছে। আমি বাচ্চাটার রিভিউ অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে বাচ্চাটার রিভিউ, বাচ্চাটার মা পড়ানোর পরে ছবি দিয়েছে। আজকে এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ স্টে উইথ শোভা হ্যান্ডিক্রাফটস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।